এখানে যেটা আপনি জানেন কুচকাওয়াজ হবে, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের ট্যাবলাইগুলো বেরোবে, এরপরে বিভিন্ন রকম স্কুল থেকে প্যারেড হবে এবং কালচারাল প্রোগ্রাম হয় প্রতি বছরই। তো এই আজকে ফাইনাল ড্রেস রিহার্সাল ছিল, ওইখানে আমরা দেখলাম কিভাবে আমাদের প্যারেডগুলো কিভাবে হচ্ছে। তারপরে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে ওটাও আজকে সবাই ছিল ডিউটিতে, এবং কিভাবে ওই পার্টিকুলার দিন মানে 15 তারিখে ডিউটি হবে ওইসবগুলি নিয়ে আলোচনা হলো। তো এখন ঠিক আছে, রাস্তা কিছু বন্ধ থাকবে নিশ্চয়ই সেদিন, কিছু রাস্তা বন্ধ থাকবে, ট্রাফিক থেকে নোটিফিকেশন হবে, আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিব, যেটা প্রতি বছরই হয়। খিদিরপুর রোড থেকে এই অবধি রেড রোড অবধি বন্ধ করতে হয়, কেন প্যারেড কন্টিনজেন্টগুলো ট্যাবলাইগুলো লাইন আপ থাকে। স্যার যেহেতু খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সব মানে খুব হাই পার্সোনাল সিকিউরিটি ইস্যু থাকবে, কলকাতার সিকিউরিটিতে কি কি? এইখানে আমাদের প্রতি বছরই বিভিন্ন রকম হয়, ওয়াচ টাওয়ার করা হয় এবং ওয়াচ টাওয়ারে আমাদের কমান্ডো বাহিনী থাকে। তারপর যে রাস্তাগুলো এখানে আসে ওই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনো রকম কোনো গাড়ি ঢুকে না যায়, কোনো রকম ভুল করে চলে আসে। ওইখানেও কিন্তু আর্মড কম্পোনেন্ট থাকে, কারণ একটা বিরাট গ্যাদারিং আছে, তো চারদিকেই আমাদের কিন্তু মানে অল রোডস লিডিং টু রেড রোড ওটা আমরা কিন্তু দেখি, ফুল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি। হ্যাঁ, এছাড়া আপনার টাউনের মধ্যেও সিকিউরিটি থাকে, কোনো বিভিন্ন জায়গার লোক হয়তো রাত্রিবেলাও কিছু বেরোন এই করে কোনো কিছু না হয়, ওটার জন্যও আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে। আজকে আমাদের ব্রিফিং আছে বডিগার্ডে ওটা নিয়ে। কোশ্চেন সেটা হচ্ছে, যেহেতু সিকিউরিটি পারপাস এসে যাচ্ছে, কারণ আমাদের আপনি জানেন যে কলকাতায় মন্দিরের কিন্তু ধরা হয়েছে, সিকিউরিটি ক্ষেত্রে আপনারা কি বাড়তি সতর্ক এবার? কারণ রিসেন্ট কালকে নকশিয়া থেকে একজনকে ধরা হয়েছে, জাল আধার কার্ড তৈরি করছে। এটা তো সবসময় আমাদের রাখতে হবে, এটা তো ন্যাশনাল ইম্পর্টেন্সে মানে ডে আছে, সেই জন্য এখানে আমরা বাড়তি নিরাপত্তা সবসময় রাখি এবং ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। এরা কিভাবে এসে থেকে যাচ্ছে, এটা নজরদারি বাড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ দরকার আছে? খুবই দরকার আছে। আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল এসটিএফ আছে, আমাদের এসটিএফ আছে, এবং কিছু ইনফরমেশন আসছে তখন ওয়ার্কআউট করে আমরা একটা লোককে ধরছি, তারপরে নেটওয়ার্ক কীরকম আছে ওইগুলো তদন্ত চলছে, ওইসব বিষয়ে আমরা লক্ষ্য রেখেছি। জাল আইডেন্টি কার্ড তৈরি করার একটা চক্র কি এখনো কলকাতায় আছে বলে মনে হচ্ছে? জাল আইডেন্টি কার্ড ওটা হতে পারে, এটা নিয়ে আমরা আধার অথরিটির সঙ্গে একটা মিটিং হয়েছে, আমরা একটা অফলাইন ভেরিফিকেশন রেজিস্ট্রেশন হবে, ওটা ইমিডিয়েটলি আমরা পেয়ে যাব কি জাল আছে কিনা, এটা নিয়ে কাজ চলছে আমাদের। লাস্ট কোশ্চেন, ওকে কি মানে যাকে ধরা হচ্ছে ওয়াব যেহেতু তপসিয়া ছিল, 4-11 লোকসভা গেছে, তার কাছ থেকে আপনারা কি ওকে নিজেদের এতে নেবেন কাস্টডি নিয়ে? আমাদের লোক জয়েন্ট ইন্ট্রোগেশন হচ্ছে না, যেটা ওয়েস্ট বেঙ্গল এসটিএফ কাছে, আমাদের লোক সঙ্গে আছে। হ্যাঁ, স্যার ওর কাছ থেকে যেহেতু 4-11 পাওয়া গেছে, এটা কি কোথাও একটা কনসার্নের বিষয়? যেহেতু 4-8 হেডকোয়ার্টার, কোথাও একটা কনসার্নের বিষয় আছে? মানে যে কোনো লোক যদি কোনো এরকম নেটওয়ার্ক সঙ্গে যুক্ত আছে, তো ওটা তো এইখানে থাকুক বা অন্য জায়গায় থাকুক, এটা তো ম্যাটার অফ কনসার্ন আছে। ওইগুলো আমরা এখন দেখছি, কার সঙ্গে ওর লিঙ্ক ছিল, কিভাবে ছিল, কী আর প্ল্যানিং করছিল, এবং আর অন্য জায়গায় ওর কারা কারা আছে সঙ্গী সাথী, ওইগুলো বিষয়ে আমরা দেখছি।